আচলতে এইটো চৰকাৰ থকাৰ সময়ত খিলঞ্জীয়া মুছলমানবিলাকে কিমান সুৰক্ষিত আছে। মই এইটো ভিডিঅ'টো বাংলাদেশৰ BBC নিউজৰ পৰা মই ভিডিঅ'টো সংগ্ৰহ কৰিছোঁ। আপোনালোকে ভিডিঅ'টো স্কিপ নকৰি মনোযোগ সহকাৰে ভিডিঅ'টো চাব। আপোনাৰ চকুৰ পৰা চকুলো ওলাই যাব। মোক বহুত দুখ লাগিব এইটো ভিডিঅ'টো চালে। স্কিপ নকৰি পুৰা ভিডিঅ'টো চাব মনোযোগ সহকাৰে। এটা কি আপনার ছেলে মেয়ে হয়? চার মাস পর পরিবারকে খুঁজে পেলেন। আমার লড়া ছোৱালী খেদে দিছে, কৈছি আমি যাই ঘৰত থৈ আহিম, তোমালোকে ইয়াতে থাকবা নাগে, তোমালোকে যাওয়া ঘৰত। নাম পরিচয় জিজ্ঞেস করলে বৃদ্ধা যে উত্তর দেন শুরুতে তার কিছুই বুঝতে পারছিলেন না এখানকার মানুষ, কেননা তার মুখের ভাষা ভিন্ন। আর ঠিকানা হিসেবে যে গ্রাম ও জেলার নাম বলছিলেন তারও কোনো অস্তিত্ব নেই বাংলাদেশে। বাসা কোথায়? বাসা নলবাড়ি। কোন দেশ? নলবাড়ি বরকুড়া দেশ, বরকুড়া দেশ, নলবাড়ি গ্রাম। বৃদ্ধার কান্না। আর পুলিশে কি কৈছে কবরা, আমার গ্রামত গেছি, এনেকৈ এটা চাইন দিম লৈ আহিম, আমার লৰাও আছে। থানার পুলিশে কিন্তু থানাক নিয়া নাই মোর, আসাম পুলিশ এই বগা ড্রেস পিন্ধে যি সেই পুলিশ সেই কেম্পটোত গাড়ী মানুহ ভৰ্তি কৰি লৈ আহিছে। বাছত যিটো লৈ আহি কেনেকৈ যি লৈ আহিছে আমি ধৰিব নোৱাৰোঁ। বৰ্ডাৰ না কি হে নাজনো, এনেকৈ সোমাই দিছে, দি পেলাই কৈছে চলি দুটামানে কৈছে হেৰি কিবা হিন্দীত কথা কয়। তাৰ কাটাৰ চাৰিওফালে বেৰা আৰু লোহাৰ কিবা লোহাৰ দৰ্জা, ডাঙৰ লোহাৰ দৰ্জা। সেই লোহাৰ দৰ্জা তহঁতে আস্তে আস্তে যাই থাকিবি, তহঁতে হাল্লা নকৰিবি, কহান শব্দ নকৰা, তহঁতে হাল্লাই নকৰিবি। মছজিদত মানুহ আছে, মানুহ গেছে। গভীর রাতে বাসে উঠছে, উঠার পরে নাকি বিভিন্ন জায়গায় আর কি নামাই দিছে। উনি বলছে আমি নলবাড়ি যাবো। এখন ওনারা তো নলবাড়ি তো আর ওইখানে যাইতে পারবে না, যেহেতু বাংলাদেশের ভিতরে ঢুকাইয়া দিছে। হ্যাঁ, চিনেও না ওনারা। পরে ওনাকে জায়গায় নামাই দিছে, উনি জায়গায় নামছে, নামার পরে আবার আরেকটা বাসে উঠছে নাকি। ওইরকম বাসে আসতে আস্তে পরে একদিন এই আমাদের এদিক দিয়ে ঢুকে ওইখানে সামনে একটা দোকান আছে, ওইখানে বৈশা কান্না করতেছে। প্রায় 4 মাস ধরে ভিন দেশে অচেনা মানুষের আশ্রয়ে সখিনা বেগম দিনরাত কান্নাকাটি করে শুধু পরিবারের কাছেই যেতে চান, কিন্তু মোবাইল নাম্বার বলতে না পারায় তার স্বামী, সন্তান কিংবা কোথায় তার বাড়ি সেটাও বুঝতে পারছিলেন না তাকে আশ্রয় দেয়া পরিবারটি। কিন্তু তার বক্তব্য যাচাই করা দরকার। গুগল ম্যাপে বৃদ্ধার বলা নলবাড়ি জেলা সার্চ করতেই এর অস্তিত্ব পাওয়া যায়। দেখা যায় এটা ভারতের আসামের একটি এলাকা। সাকিনা বেগম আপনার কে হয়? সরেজমিনে গিয়ে খোঁজ পাওয়া যায় তার পরিবারের। আমাদের সহকর্মীর কাছ থেকে আসামে যখন তার ছেলে মেয়ের সঙ্গে আমরা যোগাযোগ করি, তারা চিনতে পারেন যে এই ভদ্রমহিলাই হচ্ছেন যিনি ঢাকাতে রয়েছেন, তিনি তাদের মা। আপনার ইয়ে পাওয়া গেছে? পাশি নাকি? আল্লাহ তুমি জয় কর আল্লাহ। ও আল্লাহ। এবার ভিডিও কলে দুই পক্ষের কথা বলার পালা। ওপারে অধীর অপেক্ষায় সখিনা বেগমের ছেলে মেয়েরা। দেখেন তো, এটা কি আপনার ছেলে মেয়ে হয়? দুই পারেই আবেগ ঘন এক দৃশ্য। কান্নার রোল, ভারতে ফেরার আকুলতা, ছেলে মেয়ে আর নাতিদের খোঁজ খবর, কোনো কিছুই বাদ থাকলো না। 4 মাস পর এই বৃদ্ধা তার স্বজনের খোঁজ পেয়েছেন। ভারতে তার যে সন্তানরা রয়েছেন তাদের সঙ্গে তিনি সরাসরি ভিডিও কলে কথাও বলছেন। কিন্তু এইসব কিছু ছাপিয়েই এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে, তিনি এখনও বাংলাদেশে অবস্থান করছেন এবং বাংলাদেশ থেকে ভারতে কিভাবে ফিরবেন সেটা এখনও অনিশ্চিত। সখিনা বেগমের পরিবার জানাচ্ছে তাদের মাকে গত 25শে মে স্থানীয় পুলিশ নিয়ে গিয়েছিল। তারপর থেকেই কোনো খোঁজ ছিল না তার। এখানে জানিয়ে রাখা দরকার, সখিনা বেগমকে আসামের বিদেশি ট্রাইব্যুনাল আগেই বিদেশি বলে ঘোষণা করেছিল এবং সেই একই রায় বজায় রেখেছে গৌহাটি হাইকোর্টও। এরপর সখিনা বেগমকে বিদেশিদের জন্য আটক শিবিরে বন্দি করেও রাখা হয়েছিল। করোনার সময়ে জামিনে মুক্তি পান তিনি। এ বছরের মে মাসে তাকে আবারও আটক করা হয়। সই করানোর জন্য এসপি অফিসে আমার মাকে নিয়ে যায় 25 তারিখ। এসপি অফিস থেকে বলা হয় যে গোয়ালপাড়া নিয়ে যাওয়া হয়েছে মাকে।
এর ৩-৪ দিন পরে আমি গোয়ালপাড়া গেলে ওরা বলল যে কোনো অর্ডার হয়নি, 15 দিন পর এসো। 15 দিন পরে যখন আমরা যাই, সেখানে আমার মা ছিল না। মোট 3 বার গেছি গোয়ালপাড়াতে। আমার মা আছে নাকি আমার মা মারা গেছে না কি হয়েছে সেটাই তো জানতে পারছিলাম না আমরা। এটা মোর মা আছে না মোর মা মরছে না কি হয়েছে এটা গেলে বিশ্রি পাও না আমি। ভারতের মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করে যে বহু ভারতীয় নাগরিককে বিদেশি বলে চিহ্নিত করে দেয়া হয়েছে নথিপত্রে সামান্য ভুলের জন্য। ভারতে তারা বিদেশি বলে চিহ্নিত হলেও তারা কোন দেশের নাগরিক সেটা আবার নির্দিষ্ট করা হয়নি। অভিযোগ তাদের অনেককেই প্রচলিত নিয়ম ভেঙে ঠেলে দেয়া হচ্ছে বাংলাদেশে, যাদেরই একজন সখিনা বেগম। গৌহাটি হাইকোর্টে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে আসাম সরকারের দেয়া এক হলফনামায় দেখা যাচ্ছে সেখানকার পুলিশ সখিনা বেগমকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছিল। কিন্তু এরপর বিএসএফের হাত থেকে কিভাবে সখিনা বেগমের খোঁজ বাংলাদেশে মিলল সে বিষয়ে যোগাযোগ করেও বিএসএফ আপনি যিমান পাৰে এইটো ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিব। মই লাইক কৰিব এইটো ভিডিঅ'ত নকওঁ, কমচে কম এইটো ভিডিঅ'ত নকওঁ, আপুনি যিমান পাৰে এইটো ভিডিঅ' শ্বেয়াৰে কৰিব, খালি শ্বেয়াৰে কৰিব লাগে।